আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডোনাট। কিভাবে বাসায় খুব সহজে ডোনাটটা তৈরি করতে পারেন তা আজকে দেখাবো। এজন্য এখানে আমি একটি পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি চালনি। মেজারমেন্ট কাপের দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। প্রথমে আমি 1 কাপ দিয়ে তারপর চেলে নিচ্ছি। আমি আরও 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 4 টেবিল চামচ চিনি। আমি এখানে 2 কাপ ময়দার জন্য 4 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে আরও 1 চামচ বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, 3 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতটা সম্ভব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কুসুম গরম দুধ নিয়েছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। আমি অল্প অল্প করে দুধটা ব্যবহার করব, পুরোপুরি ব্যবহার করব না। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডোটা আমরা যে রুটি বানাই সেই রুটির থেকে আঠালো হবে। একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। হাত দিয়ে সামান্য পরিমাণ তেল উপরে দিয়ে দিচ্ছি। আমার এখানে 1.5 কাপ পরিমাণ দুধ লেগেছে, আপনাদের কম বা একটু বেশিও লাগতে পারে। এখন সামান্য পরিমাণ তেল উপরে দিয়ে দিচ্ছি। একটি প্লাস্টিক র্যাপারের সাহায্যে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিলাম, হয়নি, তো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি। অপেক্ষা করব 40 মিনিট। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা অপেক্ষা করবেন। 40 মিনিট পর ফিরছি। যেহেতু আমার হাতে সময় ছিল না, তো আমি 40 মিনিট অপেক্ষা করেছি। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে 2 ভাগে ভাগ করে দিব। 2 ভাগে ভাগ করে রুটি বেলার যে বেলন পিঁড়ি থাকে সেখানে আমি একটা মোটা রুটির মতো বেলে নিয়েছি। কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমার ডোনাট কাটার নেই, তাই আমি কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। আপনাদের যেটা দিয়ে সুবিধা হয় আপনারা ওইটা দিয়ে কেটে নেবেন। মাঝখানটা কাটার জন্য আমি একটি নজল ব্যবহার করেছি। সবগুলো ডোনাট ভালোভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এখন বাড়তি যে ডোটা ছিল সেটা সরিয়ে নিচ্ছি। ডোনাটগুলো তৈরি করা হয়ে গেছে। আমি এখানে একটি প্লেট নিয়েছি। প্লেটের ভিতরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন ডোনাটগুলো উঠিয়ে নিচ্ছি। এই ডোনাটগুলো বানানোর পর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে ডোনাটগুলো আরো সুন্দর বা ফুলকো হবে। এখন সবগুলো ডোনাট আমি এভাবে বানিয়ে নিব। আমার ডোনাটগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা সামান্য পরিমাণ গরম হয়ে আসলে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে তেলটা বেশি গরম করা যাবে না, না হয় আপনার ডোনাটগুলো দেওয়ার সাথে সাথে ডোনাটগুলো কালার চলে আসবে কিন্তু ভিতরে হবে না। তো মিডিয়ামের চাইতে অল্প আছে ডোনাটগুলো ভেজে নিতে হবে। ডোনাটগুলো আমি ভেজে নিচ্ছি। ডোনাটের এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোনাটগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। এখন ডোনাটগুলো উল্টে পাল্টে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো ডোনাট উঠিয়ে নিচ্ছি। আমি এভাবেই সবগুলো ডোনাট ভেজে নিব। আমি সবগুলো ডোনাট ভেজে নিয়েছি। আমার 2 কাপ ময়দায় 16টা ডোনাট হয়েছে। আপনাদের কম বা বেশি হতে পারে। ডোনাটগুলো সাইজ যদি আরেকটু ছোট করেন তাহলে আরও বেশি হবে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ডোনাটগুলো কতটা সফট আর ভিতরে কতটা সুন্দর হয়েছে। দেখতেই পারলেন কিভাবে খুব সহজে এই ডোনাটগুলো তৈরি করতে পারেন। আর বাচ্চারা কিন্তু অনেক মজা করে এই ডোনাটগুলো খায়।
ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।